এটাই আমাদের শেষ ইফতার ছিল এই ২০২৬ সালে। বাবা যায় মনে হচ্ছিল যে সেদিন রোজা শুরু হয়েছে আর আজ এই রোজা শেষ হয়ে গেল। যখন ইফতার করার জন্য আজান দিয়েছিল মনে হচ্ছিল যে কিছু একটা লাইফ থেকে হারিয়ে যাচ্ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো এটা আমার লাস্ট রামাদান ব্লগ ছিল, তো সেটাই শেয়ার করছিলাম। দুঃখের সাথে বলতে হচ্ছে এটাই আমাদের লাস্ট সোহর ছিল। তো সেদিন আমরা মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, আমার খুবই খারাপ লাগছিল। কিছুদিন আগেও হই হুল্লোড় ছিল যে রোজা আসবে, রোজা রাখবো, বাট এখন দেখি যে রোজাই শেষ হয়ে গিয়েছে। তো আমিও তেমন কোনো ক্লিপ নিইনি, এটা একদম ইফতারের সময়। সেদিন আমরা একটু অন্যরকমভাবে ইফতার করেছি, যেহেতু বাসায় আমার আব্বা আম্মু ছিল না, তারা গ্রামের বাড়ি চলে গিয়েছে ঈদ করার জন্য, আমরা যাইনি। সো ভাবলাম যে এভাবে একটু ইফতার করি। তারপর ইফতার করা শেষ করে একটু বাহিরে বের হলাম, যেহেতু রোজা শেষ বা আজকে চাঁদ রাত ছিল। তো ভাবলাম যে একটু দেখে আসি কিভাবে কি ডেকোরেশন করেছে। আর আমাদের কুমিল্লায় কিন্তু খুবই সুন্দর করে ঈদগাহ মাঠের এই জায়গাটাতে অনেক সুন্দর করে ডেকোরেশন করে। এই ডেকোরেশনটাই বুঝিয়ে দেয় যে আসলে রোজা শেষ, ঈদ চলে আসছে। আর এটা সিরিয়াসলি একটা ঈদ ঈদ ভাইব দিচ্ছিল। একসাথে যেরকম আনন্দও লাগছিল, সেরকম আবার একটু দুঃখও লাগছিল। তো দিন খুবই সুন্দর একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলাম, বাট এখন আবার আগের মতো এলোমেলো জীবনযাপন হয়ে যাবে। বের হয়ে দেখি যে রাস্তায় প্রচুর মানুষ, ভেবেছিলাম যে আমরা ছাড়া হয়তো আর কেউ থাকবে না বা খুবই কম সংখ্যক মানুষ থাকবে, বাট দেখি যে না, সবাই অ্যাকচুয়ালি ঘুরতে বের হয়েছে। তো যাই হোক, বাহিরে আর বেশিক্ষণ থাকা হয়নি, আবার ঈদের প্রিপারেশন নেওয়া লাগবে, কিছু রান্নাবান্না ছিল সেগুলোও শেষ করা লাগবে। আর এটা ছিল দুপুরের একটা ক্লিপস, ভাবলাম যে এখানে আমি অ্যাড করে দিই। সেদিন এত সুন্দর বৃষ্টি হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো ভাবলাম যে এটাও একটু শেয়ার করি, কারণ অনেকদিন পর বৃষ্টি দেখে। রোজা শেষ হওয়ার আগে থেকেই কিন্তু ঝড় তুফান শুরু হয়ে গিয়েছিল, এটা আমার কাছে খুবই একটা ফেভারিট ওয়েদার। তো এই তো আমি ঈদ প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। এখানে যা যা মানে ম্যান্ডেটরি যেগুলো থাকে সেগুলোই মেক করেছি, এক্সট্রা কোনো কিছু আর তেমন করে করা হয়নি। যেহেতু আব্বা আম্মু থাকবে না, ওদের ছাড়া এবার ঈদ করতে হবে, তাই আমার মনটাও ভালো ছিল না। তেমন কোনো এক্সট্রা বা বেশি আইটেম আমি মেক করি না। র্যান্ডমলি যে আইটেমগুলো থাকে, পোলাও, প্লেন পোলাও, তারপর হচ্ছে রোস্ট, গরুর মাংস, তারপর হচ্ছে এক ধরনের ডেজার্ট, যে কোনো একটা ডেজার্ট, জাস্ট এতটুকুই করেছি। আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। তারপর এই তো এগুলা কুক করে আমার কিছু যাবতীয় আরও অনেক কাজ ছিল, যেহেতু বাসায় আম্মু ছিল না, আর আমি যেহেতু ঘরের বড়, সবার বড় মেয়ে, তো আমার দায়িত্ব ছিল অনেক কিছু। তাই আমি তাড়াতাড়ি কাজ শেষ করে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল সেগুলোও শেষ করে নিয়েছি। আর এবার আমি একটা ইউনিক ডেজার্ট মেক করেছি, তো এটারও একটা আলাদা আমি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা এখানে দেখাচ্ছি না, অনেক বড় ব্লগ হয়ে যাবে। আর যেহেতু রান্নাবান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি শুয়ে পড়েছিলাম, তেমন কোনো আর ক্লিপ নেই। যেহেতু পরের দিন খুব ভোর ভোর উঠতে হবে, ঈদের দিন সকাল সকাল না উঠলে তো আবার হবে। সো এটাই ছিল আমার লাস্ট রামাদান ব্লগ অ্যান্ড ঈদ প্রিপারেশন। সো আপনাদের লাস্ট রামাদান কেমন কেটেছে সেটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন, এবং কার কার ঈদে কি কি প্ল্যান আছে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।